তো গাইস এপিটি কয়েনটাতে একটা ফিউচার ট্রেড করেছিলাম, এন্ট্রি নিয়েছি। এন্ট্রি নেওয়ার পর 2-3টে ক্যান্ডেলের মধ্যেই কিন্তু আমার এসএল হিট করে দিয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে টোটাল $2.4 মতো আমি কিন্তু লস করেছি। তো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমার এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। চলুন স্ক্রিনে চলে যাই, সেখানে আমি আপনাদেরকে অল ডিটেলস এক্সপ্লেন করে দিই। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন যে এই লেভেলে আমার এন্ট্রি ছিল, এখানে এসএল ছিল এবং এখানে টার্গেট ছিল। প্রথমে এখানে আমরা দেখে নেব যে এন্ট্রি নেওয়ার পর আমার এসএলটা ঠিক কীরকমভাবে হিট করেছে। তো গাইস এখানে দেখলেন যে এন্ট্রি নেওয়ার পর 2-3টে ক্যান্ডেলের মধ্যেই কিন্তু আমার এসএল হিট করে দিয়েছে। এরপর আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দেব যে ঠিক কী দেখে আমি এন্ট্রি নিয়েছিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এন্ট্রি নেওয়ার সিম্পল রুলস, এখানে সেরকম কোনো কমপ্লিকেটেড কিছুই না। আমি জাস্ট এখানে প্লট করেছিলাম ট্রেন্ড লাইন। এখানে দেখতে পাচ্ছেন 1 এবং 2 দুইবার রেসিস্ট্যান্স দেওয়ার পর মার্কেটে আমি ট্রেন্ড লাইন প্লট করেছিলাম এবং আমার প্রেডিকশন ছিল যে এখানে যে রেসিস্ট্যান্স আছে এই রেসিস্ট্যান্সকে মার্কেট যদি রেসপেক্ট দেয় তাহলে কিন্তু মার্কেট একটা ডাউন সাইডে ভালোই মোমেন্টাম দেবে এবং সেই হিসেবে আমার এখানে এন্ট্রি ছিল, এখানে ছিল এসএল এবং টার্গেট ছিল এই লেভেলে। বাট এখানে যেটা হয়েছে যে এন্ট্রি নেওয়ার পর মার্কেট অলরেডি একটা আপট্রেন্ডে হয়েছিল, মোমেন্টাম দিচ্ছিল, বাট একেবারে এপিটি কয়েনটা এতটাই বুলিশ হয়েছে যে মার্কেটে আমার এসএল হিট হয়ে যাওয়ার পর কিন্তু আরও অনেক দূর কিন্তু গিয়েছে। তো সেই হিসেবে আমার এসএল হিট করে দিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এন্ট্রি নেওয়ার পর মার্কেটে একটা রেড ক্যান্ডেল তৈরি করেছিল, বাট রেড ক্যান্ডেলের পরও কিন্তু মার্কেট আবার বুলিশ সাইডে মোমেন্টাম দিয়েছে এবং এখানে আমার 2-3টে ক্যান্ডেলের মধ্যেই আমার এসএল হিট করে দিয়েছে এবং এই রুলসেই আমি কিন্তু ট্রেড নিয়েছিলাম। বাট এখানে এটা রেসপেক্ট দেয়নি, কারণ মার্কেটে রেসিস্ট্যান্স খুব ভালোভাবে রেসপেক্ট দেয়, বিশেষ করে থার্ড টাইম যে রেসিস্ট্যান্স সেটা হচ্ছে ভালোভাবে রেসপেক্ট দেয়, বাট এক্ষেত্রে রেসপেক্ট দেয়নি। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো পরবর্তীতে আমি আবারও যখন ট্রেড নেব অবশ্যই আমি আপনাদেরকে এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করার চেষ্টা করব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।